ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের মেগা ম্যাচের আগে কেমন অবিশ্বাস্য দৃশ্য আর্জেন্টিনা শিবিরে। দলের সবচেয়ে বড় দুই প্রাণ ভোমরা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ান রোমেরোদের ছাড়াই কেন কানসাস সিটিতে অনুশীলন শেষ করলো লিওনেল স্ক্যালোনির দল। তবে থ্রি লায়ন্সদের বিরুদ্ধে মাঠে নামার আগে শতভাগ ফিট নন ওয়ান অ্যান্ড অনলি লিওনেল মেসি, নাকি মহা গুরুত্বপূর্ণ এই সেমিফাইনালের আগে মাঠের বাইরে রয়েছে মাস্টার মাইন্ড স্ক্যালোনির কোনো গোপন ও ভয়ঙ্কর কৌশল। সুইজারল্যান্ডকে ঘুরিয়ে শেষ চারে ওঠার পর কেন হঠাৎ মূল একাদশকে পুরোপুরি আড়ালে পাঠিয়ে দিলেন আর্জেন্টাইন কোচ। আর্জেন্টিনার ড্রেসিং রুমের এই রহস্যময় অনুশীলনের আসল ভেতরের সত্য ও যুক্তিমূলক ব্যাখ্যা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময় সেই রুদ্ধশ্বাস জয় নিয়ে 2026 ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফাইনালে ওঠারও হাই ভোল্টেজ লড়াইয়ে বুধবার আলবিসেলেস্তেরা মুখোমুখি হতে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের। এই মহাযুদ্ধকে সামনে রেখে কানসাস সিটিতে নিজেদের প্রথম অনুশীলনে নেমেছিলেন স্ক্যালোনির দল। কিন্তু প্র্যাকটিস গ্রাউন্ডে সে দৃশ্য দেখে চমকে যান উপস্থিত সাংবাদিকেরা। মাঠে নেই মেসি, নেই ডিপল কিংবা আলভারেজ। আসলে কোয়ার্টার ফাইনালের ম্যাচে টানা 120 মিনিটের প্রতি সময় ধরে খেলার প্রচন্ড ধকল সামলাতে হয়েছে আর্জেন্টিনার মূল একাদশের খেলোয়াড়দের। সেমিফাইনালের আগে তাই খেলোয়াড়েরা শরীর সতেজ রাখা এবং ক্লান্তি দূর করাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন কোচ স্ক্যালোনি। আর সেই কারণেই কানসাস সিটির এই অনুশীলনে মূল একাদশের সব খেলোয়াড়কে পুরোপুরি বিশ্রামে রাখা হয়। মাঠে মূলত ঘাম ঝরিয়েছেন বেঞ্চের খেলোয়াড় এবং সুইজারল্যান্ড ম্যাচে বদলি হিসাবে নামা ফুটবলাররা। মূল একাদশের বিশ্রামের দিনে অনুশীলনে আলবিসেলেস্তে শিবিরের অন্যতম বড় এবং প্রধান চিন্তার কারণ ছিলেন উইঙ্গার নিকোলাস গঞ্জালেস। সুইজারল্যান্ডের ম্যাচে বদলি নেমে বাঁ পায়ের গোড়ালিতে প্রতিপক্ষের বুটের এক মারাত্মক আঘাত পেয়েছিলেন তিনি, যার কারণে এখনো কিছুটা ব্যথা অনুভব করছেন এই মিডফিল্ডার। অনুশীলনের শুরুতে দলের বাকিরা যখন ছোট জায়গায় বল নিয়ে ওয়ার্ম আপ বা পাসের খেলায় ব্যস্ত ছিলেন, তখন গঞ্জালেসকে মাঠের এক কোণে মেডিকেল স্টাফ ও ফিজিওদের করা নজরদারিতে আলাদাভাবে স্ট্রেচিং করতে দেখা যায়। তবে স্বস্তির খবর হলো চোটটি খুব একটা মারাত্মক রূপ নেয়নি। কিছুক্ষণ একাকী ড্রিল বা পরই তিনি হালকা করার রানিং ও ডিলসগুলোতে দলের বাকি সতীর্থদের সঙ্গে যোগ দিতে পেরেছিলেন। এদিকে আর্জেন্টিনার সমর্থকদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো অতিরিক্ত সময়ে শারীরিক সমস্যার কারণে মাঠ ছেড়ে যাওয়া ক্রিস্টিয়ান রোমেরো এবং লিয়ান্দ্রো পারেদেসের চোট মোটেও গুরুতর নয়। ম্যাচে রোমেরোর জায়গায় নিকোলাস ওতামেন্দি এবং পারেদেসের বদলি হিসাবে হোসে লোপেজ মাঠে নেমেছিলেন। অনেকে ভেবেছিলেন তারা হয়তো বড় কোনো ইনজুরিতে পড়েছেন, কিন্তু দলের মেডিকেল টিম আজ পরিষ্কারভাবে নিশ্চিত করেছে যে স্রেফ অতিরিক্ত ক্লান্তি ও পেশির ওপর তীব্র চাপের কারণেই সতর্কতা স্বরূপ তাদের তুলে নেওয়া হয়েছিল। তাদের কোনো টিয়ার বা গুরুতর ইনজুরি নেই, যা ইংল্যান্ড ম্যাচের আগে স্ক্যালোনির জন্য বিশাল এক বুস্টার ডোজ। পরিকল্পনা অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত কানসাস সিটিতেই রিকভারি সেশন শেষ করবে আর্জেন্টিনা দল। এরপরই তারা উড়াল দেবে সেমিফাইনালের মূল ভেন্যু আটলান্টার উদ্দেশ্যে। মঙ্গলবার আটলান্টার ঐতিহ্যবাহী মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে পূর্ণ শক্তির দল নিয়ে অর্থাৎ মেসি রোমেরোদের সাথে অনুশীলনে নামবেন স্ক্যালোনি। আর ওই দিনই ম্যাচ পূর্ববর্তী হাই প্রোফাইল সংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইংল্যান্ড বদের শেষ হুঙ্কার দেবেন মাস্টার মাইন্ড স্ক্যালোনি। মেসিদের এই পুরোপুরি বিশ্রামে রাখার রণকৌশলী প্রমাণ করে ইংল্যান্ডকে ঘুরিয়ে দিতে স্ক্যালোনি কতটা নিখুঁতভাবে প্রতিটি খেলোয়াড় ফুটবলারদের ফিটনেস মেপে বা পা ফেলছে। কোনো চোটের ধাক্কা ছাড়াই সম্পূর্ণ ফ্রেশ ও চনমনে এক আর্জেন্টিনা দল বুধবার মাঠে নামতে যাচ্ছে থ্রি লায়ন্সদের স্বপ্নভঙ্গ করতে। বন্ধুরা, স্ক্যালোনির এই মূল একাদশকে বিশ্রামে রেখে বেঞ্চ বাজিয়ে দেখার কৌশলকে আপনারা কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় ইংল্যান্ডের গতিময় ফুটবলের বিরুদ্ধে মেসিরা পুরোপুরি শারীরিকভাবে সতেজ হয়ে মাঠে নামতে পারবেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন। 2026 ফিফা বিশ্বকাপের প্রতিদিন সাইড স্টোরি আপডেট সবকিছু পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।